যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং যাদের বাচ্চাদের আপনারা সলিড খাবার শুরু করেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আমাকে আপনারা অনেক ধরনের কোয়েশ্চেন করেন। তো আজকে আমি কিছু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এর আনসার করব এই ভিডিওটাতে। আর রাগিটা আমি কিভাবে প্রসেসিং করছি সেটাও কিন্তু দেখিয়ে দিব। প্রথমেই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমাকে অনেকেই ইনবক্সে, কমেন্টে জিজ্ঞাসা করে ভরে ফেলছেন যে আমি বাবুকে একবেলা রান্না করে ২ বেলা খাবারটা কিভাবে খাওয়াই। তো প্রথমত হচ্ছে আমি দুপুরের দিকেই বাবুর জন্য খাবারটা রান্না করে ফেলি এবং দুপুরের খাবারটাই আমি হচ্ছে রাতে বাবুকে দেই। যেহেতু আমি ব্যস্ত থাকি, আমি ২ বার রান্না করার টাইম পাই না। যখন পাই তখন করি, যখন পাই না তখন হচ্ছে আমি দুপুরের দিকে খাবারটা রান্না করে রাখি। আর সেই খাবারটা কিন্তু আমি রাতের দিকেও বাবুকে দিতে পারি। তো আমি এটা কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদেরকে জানাই। আমি ১ম এ দুপুরে যে খাবারটা রান্না করি সেখানে হচ্ছে আমি যতটুকু প্রয়োজন দুপুরের খাবার জন্য ততটুকু উঠিয়ে রেখে বাকিটুকু আমি কড়াইয়ের মধ্যেই বা পাত্রের মধ্যেই রেখে দেই। আর ওইটা যখনই হচ্ছে ঠান্ডা হয়ে যায় সাথে, সাথে সেটা হচ্ছে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। যাতে এটার গুণগত মান একটুও নষ্ট না হয়। অবশ্যই ফ্রিজে রাখার সময় ঢেকে রাখবেন। আমি এটা করি। আমার কাছে মনে হয় যে ঢেকে রাখাটা ভালো। কারণ ফ্রিজের মধ্যে অনেক ধরনের খাবার থাকে। তো আমি হচ্ছে ঢেকে তারপর হচ্ছে এটা ফ্রিজে রাখি। আর যখন হচ্ছে রাতে আবার বাবুকে খাওয়াই তখন হচ্ছে আমি ফ্রিজ থেকে খাবারটা বের করে একটু পানি দিয়ে গরম করে নিই। তাহলেই কিন্তু আমার খাবারটা ভালো থাকে। আরেকটা প্রশ্ন যেটা সবাই করে থাকেন যে ৬ মাসের বাচ্চাকে কি খাওয়াতে পারবেন? খিচুড়ি খাওয়াতে পারবেন নাকি? আমি বলব খিচুড়িতে ২-৩ টা উপাদান একসাথে মিলিয়ে তারপর খাওয়াতে হয়। অবশ্যই প্রত্যেকটা আইটেম আপনারা আলাদা, আলাদাভাবে বাবুকে আগে খাওয়াবেন। যেমন মুগ ডাল, মসুর ডাল যদি বাবুরা সেটা একসেপ্ট করতে পারে কোনো রকম গ্যাসের সমস্যা বা কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাবুকে দিতে পারবেন ৬ মাস থেকে খিচুড়িটা। আর ৬ মাসের দিকে আপনারা যেকোনো সবজি বা ফলের পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। যেকোনো একটা ফলের সবজির পিউরি করে বাচ্চাদেরকে আগে খাওয়াবেন। তারপরে হচ্ছে ওই ২-৩ টা ফল একসাথে মিক্সড করে খাওয়াতে পারবেন। আর অবশ্যই ৩ দিনের রুলস মেনে কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি সবচেয়ে ইম্পোর্টেন্ট ২ টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখন আমি কথা বলব এই রাগি নিয়ে যেটার মধ্যে হচ্ছে দুধের থেকে বেশি ক্যালসিয়াম থাকে। তো এই রাগিটা কিন্তু ক্যালসিয়ামের খুব বেশি ভালো একটা উৎস। দুধ থেকে ৩ গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই রাগিতে। তো আমি হচ্ছে আমার নাজানের জন্য আজকে রাগিটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আমি হচ্ছে এটা ১ম ভালোভাবে ওয়াশ করে একদিন হচ্ছে ভেজা টাওয়ালের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে এটা একটু অঙ্কুরিত হয়। যদি রাগিতে শিকড় গজায় সেক্ষেত্রে কিন্তু রাগির পুষ্টিগুণটা আরেকটু বেড়ে যায়। সেই কারণে হচ্ছে একদিন আমি রেখেছিলাম। আপনাদের যাদের হাতে সময় আছে তারা ৩ দিন রেখে দিতে পারবেন। তাহলে শিকড়গুলো আরেকটু বড় হবে, এটার পুষ্টিগুণ আরেকটু বাড়বে। একদিন পরে সেই রাগিগুলো আমি কিন্তু ফ্যানের নিচে দিয়ে একদিনের মতো আবার শুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। যেহেতু রোদ ছিল না তাই আমি ফ্যানের নিচে দিয়েই একদিন এটা শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেওয়ার পরে এটা আমি একটু হালকা টেলে নিয়েছিলাম। ৫ থেকে ৬ সেকেন্ড হালকা আঁচে। তারপরে হচ্ছে এটা আমি ব্লেন্ড করে নিব। আর আমি কিন্তু এখন এটা আমার বাবুকে দিতে পারবো। এটা একদমই রেডি হয়ে গেছে। ব্লেন্ড করার পরে এটা যখন গুঁড়া হয়ে যায় তখন হচ্ছে আপনারা চাইলে এটা ব্রেস্ট মিল্ক, ফর্মুলা মিল্ক বা হচ্ছে একটু খেজুর এড করে পানি দিয়ে বাচ্চাদেরকে ডাইরেক্ট খাইয়ে দিতে পারবেন। এটা কিন্তু খুব ইজি পিজি একটা নাস্তা হবে। অনেক সময় মারা ব্যস্ত থাকে, সেই ব্যস্ততার জন্যও কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে রাখতে পারেন। একদিন একটু কষ্ট করে এটা প্রিপেয়ার করে রাখলে আপনারা অনেকদিন খাওয়াতে পারবেন। তো অনেকেই জিজ্ঞাসা করবেন এই রাগিটা আমি কোন পেজ থেকে নিয়েছি? আমি কিন্তু এটা বেবি মার্ট পেজ থেকে নিয়েছি। উপরে ক্যাপশনে কিন্তু আমি তাদের মেনশন করে দিব।